রাধে রাধে। আজকে একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে কচুর শাক। সব মরশুমেই পাওয়া যায় এই কচুর শাক। সেটাকে আমি ভাপিয়ে রেখেছি। এখানে কচুর শাক, টমেটো কুচি, নারকেল কোড়া, আদা বাটা, কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইয়ে তেল গরম করছি। 2 থেকে 3 স্পুন আমি তিলের তেল নিয়েছি। আর তারপরে এবার দেবো তার মধ্যে সাদা জিরে। জিরে পরিমাণটা একটু বেশি বেশি দিই আর কি, যাতে গন্ধতেই হয়ে যায়, কারণ আমি জিরে বাটা ইউজ করব না। এবার তার মধ্যে নুন দিচ্ছি। এবার গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ, সব একটা একটা করে পিস, ছোটো টুকরো। ওটা গরম হয়ে যাবে। লঙ্কা একটা দুটো। এবার একটু গরম হয়ে যাওয়ার পরে এটা আমি টমেটো দেব। ওই নুনটা দেয়া আছে বলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেম করব। এবার উপকরণগুলো আমি সব একসঙ্গে চাপিয়েও কষতে পারি, একে একে দিয়েও কষতে পারি, সব রকম করেই করি, কারণ কচুর শাক হতে অনেক সময় লাগে। এইটা ভাপিয়ে রাখলেও এর থেকে জল বেরোয়, তো সবাই করে দেখবেন, এরকম করে ভালোই লাগবে। এবার হলুদ গুঁড়ো দিলাম একটু, 1/2 স্পুন। তারপরে কচু শাকটা দিয়ে দিলাম, ভাপানো আছে কচু শাকটা। এটা আদা বাটা। আদা বাটাটা একটু বেশি বেশি দিলে আদার গন্ধটা থাকবে। আর কচু শাকের মধ্যে বেশি কিছু মশলা লাগে না, কোনো ধনে জিরে এসব বাটা দিলে ভালো লাগে না, কচু শাকের অরিজিনাল টেস্টটা নষ্ট হয়ে যায়। এটা মহাপ্রভুর ভোগে কচুর শাক, মোচা এগুলো খুব গুরুত্বপূর্ণ ভোগের মধ্যে। এই রান্নাটা আমি আমার মায়ের কাছে শিখেছি। আর ভাজা মশলা করার জন্য পাশে আমি এখন দুধ দিচ্ছি। দুধটা এই আমার গ্লাসের আর কি, এটাকে কি 1 পোয়া দুধও বলে। দুধটা এর সঙ্গে আঠা আঠা হয়ে যাবে, টেক্সচারটা খুব ভালো হয় দুধটা দিলে। দুধটা না দিলে অনেকে চালের গুঁড়ো দেয়, কিন্তু আমি দুধ দিয়েই পছন্দ করি। এটা একটু মিষ্টি দিলাম, গুড় দিলাম অল্প। আর ভাজা মশলা দেব, তার জন্য একটু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। এতে ঝাল চলে না, মানে খুব ছোট্ট টাইপ সাইজের একটা লঙ্কা নিয়েছি, সেটা এর মধ্যে ভাজা হবে। মশলাটা এমন ভাজা হবে যাতে পুড়ে না যায় বা কমও না হয়। ওইদিকে ভাজা মশলাটাও আমি করে নিয়েছি। এদিকে ততক্ষণে আমার কচু শাকের জল আরও বেরোচ্ছে, আবার দুধও দিয়েছি, এটা টেনে যাবে, একটু সময় লাগে। আর কখনো এটা ঢেকে রান্না করি না, খুলেই রান্না করি, কারণ জল অনেক বেরোয়। এটা গ্যাসটা এবার ফুল ফ্লেম আছে, কিন্তু মাঝে মাঝেই নাড়তে হবে, না হলে তলা লেগে যাবে। এবার ওই মশলাটা একটুখানি সঙ্গে সঙ্গে ভাজা মশলা গরম করে দিলে সেদিনকার মতো সেটা টেস্ট হয় ভালো। আর যদি এটা ভাজা মশলা কখনো কেউ করে কোটোতে রেখে দেয়, পরে
অনেক দিনের জন্য, তাহলে ভালো হয় না। আমি ওই জন্য ছোট ছোট করে যেদিন যেমন যেমন লাগে সেটা করি। এই যে একদম আঠা আঠা হয়ে গেছে। এবারে লাস্টে আমি নারকেল কোড়াটা দেব। নারকেল কোড়াটা দিয়ে কেউ নাড়তেও পারে, নাও নাড়তে পারে, মানে উপরে গার্নিশের জন্য, সেটাও দেখতে ভালো লাগে। কিন্তু পুরোটা আমি মিশিয়ে দিলাম ভালো করে। এর মধ্যে এবার দেব ঘি, দিয়ে ঘিটা দিয়ে যাতে গন্ধটা এর মধ্যে থাকে, ঘি গরম ভাজা মশলা দিয়ে ঢেকে দিলে প্রায় শেষের পর্যায়ে এসে গেছে। হ্যাঁ, ঘি দিয়েছি 1 চামচ, আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, কারণ ঘি দেওয়ার পরে আর গ্যাস চললে গন্ধটা উড়ে যাবে। ভাজা মশলার পরেও ঢাকা দিয়ে দিতে হবে, আর তখন গ্যাস চললে হবে না। একটু মোটামুটি মিলিয়েই এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এই ঢাকাটা কিন্তু গ্যাস বন্ধ করার পরে। ব্যাস কিছুক্ষণ পরে এবার ভোগ তৈরি হয়ে গেছে। রাধারানীর ভোগ রেডি। রাধা মাধবের ভোগ লাগবে। সবাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। কোনো ভুল ত্রুটি হলে, কিছু হলে কমেন্টসে জানিয়ে দিতে ভুলবেন না। আজকের ভোগে কচুর শাক আমি এখানে দেখালাম। আপনাদের কাছে পরের ভিডিওতে আমি পটলের দোরমা শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রাধে রাধে।